নমস্কার বন্ধুরা, কিচেন হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে আসছি আপনাদের কাছে নতুন এক রেসিপি। আমার মতন রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি রান্নাটা করব সাদা তেলে, চাইলে আপনারা এখানে সরষের তেলেও রান্না করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি 4টে তেজপাতা, এখানে 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে ভেজে নেব। আমার এখানে তেজপাতা, লঙ্কা আর 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 2টো। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছিলাম। টোটাল এখানে দিচ্ছি আমি 4 চামচ মতন। আলু 300 গ্রাম, কচু 500 গ্রাম। এবারে তেলের উপরে এটা হালকা করে নেড়ে নেবো। এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি কচু, আলু এইভাবে কেটেছি, আপনারা চাইলে আলাদাভাবেও কাটতে পারেন। ও এখানে দিয়ে দেবো একটা টমেটো। এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1.5 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা এর মধ্যে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো পুঁই শাক। আমি পুঁই শাক নিয়েছিলাম 600 গ্রাম মতন। এবারে এটা ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এর মধ্যে কোনো রকমের জল দেবো না। এই পুঁই শাক থেকে যে জলটা বেরোবে এতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তবে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তবে একবার বাড়িতে এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এভাবে ঢাকা দিয়ে কষাবো। ঢাকা দিয়ে কষালে কি হবে, পুঁই শাক থেকে তাড়াতাড়ি জলটাও ছেড়ে দেবে, আর এদিকে সব সবজি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। খুব কম সময়ে বানানো যাবে। আমার এখানে আলু, কচু প্রায় সিদ্ধ হয়ে গেছে 70% মতন। এবার এখানে আমি দিয়ে দেবো 400 গ্রাম চিংড়ি মাছ, আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে দিয়ে দেবো। এবারে এর সঙ্গে ভালো করে কষাবো। তবে আমি এখানে চিংড়ি মাছটা ভাজি না, এইভাবেই দিয়েছি কাঁচা। চাইলে আপনারা এখানে ভেজেও দিতে পারেন, তবে কাঁচা দিলে টেস্টটা খুব ভালো হয়। তবে বন্ধুরা, আপনারা অনেকেই অনেকভাবে এই রান্নাটা করেছেন, তবে আমার মতন একবার রান্নাটা করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখুন আমার সম্পূর্ণ রেসিপিটি কমপ্লিট। তবে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।